আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে ক্যাসিং ওয়্যারিং করা হয়, কত এমএম এর তার কোন জায়গায় দেওয়া উচিত, নিউট্রাল ফেজে কত এমএম এর তার দেওয়া দরকার, ক্যাসিং কিভাবে মারবে, বোর্ড কিভাবে ফিটিং করবে, সম্পূর্ণটা আমি আজকে তোমাদেরকে আমার এই ভিডিওতে পুরোপুরিভাবে তুলে ধরার চেষ্টা করব। তোমরা সবাই আমার সঙ্গে থাকো, পুরো ভিডিওটা শেষ অবধি দেখো, তাহলে অবশ্যই আশা করি তোমরা ক্যাসিং ওয়্যারিং কীভাবে করবে সেটা তোমরা শিখে যাবে। তো ওয়েলকাম মাই ফ্রেন্ডস, আজকের ভিডিওতে পুরোপুরি তোমরা দেখতে পাবে যে ক্যাসিং ওয়্যারিং কিভাবে করা হয়। তো সেই হিসাবে আমি প্রথমে ক্যাসিং পিন দিয়ে ক্যাসিংটাকে মেরে নিচ্ছি এবং এখানে দুটো হোল্ডার বসবে, দুটো হোল্ডারের বোর্ডটা মেরে নিলাম। তারপরে পুরো ক্যাসিংটাকে আমি আগে আস্তে আস্তে একটা একটা করে পিন দিয়ে দিয়ে এটাকে ক্যাসিংটাকে মেরে নেবো। খুব তাড়াতাড়ি কাজ করার জন্য ক্যাসিং পিন খুবই সুন্দর এবং মজবুত, সহজেই কাজ করা যায়। ইলেকট্রিশিয়ানদের জন্য এই ক্যাসিং পিনটা যে বার করেছে কোম্পানি, খুব সুন্দর বার করেছে। কাজও খুব তাড়াতাড়ি করা হয় এবং ফিনিশিংও হয় কাজের। এখানটায় মেন সুইচ বোর্ডটা বসবে, যেটা ক্যাসিংটা নিচে অবধি নামছে। এরপরে আমি ক্যাসিংটার দু সাইডে ফুটো করে নিয়েছি। ফুটো করে নেওয়ার পর কেবিলটাই দুটো করে জয়েন্ট করে দিয়েছি। এটা যাবে তোমার ফ্যানটা তো পাইপের মধ্যে লাগানো, তো এটা অনেকজন তার দিয়েও করে, আমি কেবিলটাই দিয়ে করি। মজবুতটা দুটোতেই সমান। তো ওই ক্যাসিংটাকে আমি ওই টিনের পাইপটার উপরে আমি লাগিয়ে দিচ্ছি, কারণ ওটা না করলে ওটা অসুবিধা হবে লাগানোটা। ক্যাসিং কভারটা লাগিয়ে তারটা যদি লাগাই কখনো কোনো রকম ফল্ট হলে পরে তখন গোটা ক্যাসিংটাকেই খুলে নামাতে হবে। আর এই ভেতরে এই কাজটুকু করে নিলে এটা যেমন দেওয়ালে ক্যাসিং মারা আছে সেরকমই সমানভাবেই কাজ হবে। এইটা হচ্ছে আমার ইনপুট লাইন, নিউট্রাল ফেজ আর্থিং যে দিক থেকে আসবে সেই দিকের জন্য এই ফুটোটা আমি করে নিচ্ছি। এদিক থেকে তারটাকে ঢোকাতে হবে, আর অন্যদিকে কোথাও জায়গা নেই, যার জন্য আমি করে নিলাম। এইখানে দুটো বাল্ব এর পয়েন্ট হবে, তো তিনটে তার আসছে, দুটো বাল্বের দুটো তার এবং একটা হবে নিউট্রাল। তো এই তারগুলো আমি লাগিয়ে নিই। লাগিয়ে নেওয়ার পরে ক্যাসিংটাকে ফিটিং করে নেবো। এখানটায় সমান মাপ করে কেটে এটাকে আমি ফিটিং করে নিচ্ছি। প্রথমে ক্যাসিং মারার পরে তারপরে তারগুলোকে আমি ফিটিং করে নেব। তারগুলো ফিটিং করার পর ক্যাসিং মেরে কমপ্লিট করে তারপরে জয়েন্টে যাব আমি। এখানটা ফ্যানের কানেকশনটা হবে। ফ্যানের কানেকশনের তার, এটা দুটি তার এসছে ফ্যানের, নিউট্রাল এবং ফেজ। একটা ডাইরেক্ট নিউট্রাল আর একটা সুইচ থ্রু ফেজটা আসবে, যার দরুন ফ্যানটা চলবে। ফ্যানের তারটা আমি পার করে ক্যাসিংটাকে আমি লাগিয়ে নিচ্ছি। এরপরে নিউট্রাল এবং ফেজটা দেব। আমি আগের ভিডিওতেও তোমাদেরকে বলেছিলাম যে দুটো যদি একই কালারের তার হয় তাহলে গিয়ে তোমাদেরকে যেটা করতে হবে সেটা হবে টেপ দিয়ে মার্কিং করে নিতে হবে কোনটা তোমরা নিউট্রাল করবে কোনটা ফেজ করবে। আমি যেমন নিউট্রালটাকে মার্কিং করে নিচ্ছি হলুদ টেপ দিয়ে। তো হলুদ টেপ দিয়ে মার্কিং করলে কি হয়, যে কোনো তারটাই তুমি মার্কিং করতে পারো, ফেজটাকেও মার্কিং করতে পারো, নিউট্রালটাকেও মার্কিং করতে পারো। তবে আমি নিউট্রালটাকেই বরাবরের জন্য নিউট্রালটাকেই মার্কিং করি, যদি দুটো একই কালারের তার হয়ে যায়। আর যদি দুটো দুরকম কালারের তার হয় তাহলে তো কোনো অসুবিধাই নেই,
যেহেতু দুটো একই রকম তার, একই কালারের তার, তাই জন্য আমি এটাকে মার্কিং করে নিচ্ছি আমার সুবিধার জন্য, কানেকশন করতে সুবিধা হয় যদি মার্কিং করা থাকে। তো আমি তারটাকে পার করে নিচ্ছি প্রথমে, যে ইনপুট যে নিউট্রাল ফেজ আর্থিং যেটা আসবে বোর্ড অব্দি, সেটা আমি পার করে নেওয়ার পরে আমি ক্যাসিংটাকে ফিটিং করে নেব পুরোপুরি। এরপরে যে মেন সুইচ বোর্ডটা থাকবে সেই বোর্ডটাকে একটু কেটে নেবো, ক্যাসিংটা তাহলে ভেতরে ঢুকে যাবে, তারগুলো বাইরে দেখা যাবে না। যদি আমি উপর থেকে ফুটো করে ঢুকিয়ে দিতাম তাহলে গিয়ে তারগুলো দেখা যেত, আর ভেতর থেকে ঢুকিয়ে দিলে এটা দেখতেও অনেকটা ভালো লাগে। তার জন্য আমি ওই ক্যাসিং কভারটা বোর্ডটাকে কেটে ওটাকে আমি ফিনিশিং করে নেব। ওই জায়গাটা ক্যাসিংয়ের মাপ করে কেটে নিলাম। এরপরে বোর্ডটা বসিয়ে আমি পেন্সিল দিয়ে দাগ নিয়ে নেবো, 4টে ফুটো হবে, 4টে ফুটোর আমি পেন্সিল দিয়ে দাগ দিয়ে নেবো, তারপরে ড্রিলে করে ফুটো করে নেবো। 4টে দাগ যে দিয়েছি আমি পেন্সিল দিয়ে, সেই 4টি ফুটোতে ফুটো করে নেবো আমি ড্রিল দিয়ে। এরপরে 4টে পিভিসি বুলেট আমি ওই 4টি ফুটোতে দিয়ে দেবো, কারণ বুলেট বা কাঠের গুঁজি দুটোই ইউজ করতে পারো তোমরা। যদি না ইউজ করি তাহলে গিয়ে স্ক্রুটা টাইট হবে না, যার জন্য আমি পিভিসি বুলেট ইউজ করছি আমি। তো তার আগে আমি ক্যাসিংটাকে পুরোপুরি উপরের ক্যাসিং কভারটা আমি মেরে নিলাম। মেরে নেওয়ার পরে বোর্ডের ফিটিংটা আমি করে নেবো। বোর্ডের ফিটিংটা করার জন্য প্রথমে আমি তারগুলো পার করে নেবো বোর্ডের ভেতরে পার করে নেওয়ার পরে আমি যেটা করব, 4টে স্ক্রু ওই বোর্ডের যে 4টে ফুটো আছে সেই ফুটোগুলোতে আমি যেটা করলাম সেই ফুটোটায় আমি 4টে স্ক্রু আমি দিয়ে বোর্ডটাকে ফাইনাল করে নেব। লাস্ট ফাইনাল টাইটটা স্ক্রু ড্রাইভার দিয়ে করতে হবে, যার জন্য একটু স্ক্রু ড্রাইভার দিয়ে আমি টাইট করে নেবো। স্ক্রু ড্রাইভার পুরোটা হাতুড় দিয়ে মারাটা উচিত নয়, একটুখানি স্ক্রু ড্রাইভার দিয়ে টাইট দিলে জিনিসটা বেশ ভালো মজবুত হয় এবং টাইটটা খুব সুন্দর হয়। তো আমি টাইট করে নিচ্ছি। এরপরে এখানে আমি আগেও বলেছিলাম যে 3টি তার এসছে, 2টো হোল্ডার হবে। তো 2টো হোল্ডারের তারটা আমি কি করব, 2টো হোল্ডারের যেটা একটা হবে নিউট্রাল, মানে হোল্ডারের কাছে দেখো 4টে তার আমি বার করেছি, 4টে তারের মধ্যে 2টো তার 2টো হোল্ডারের একটা করে তার জয়েন্ট হয়ে নিউট্রালের সাথে জয়েন্ট হয়ে যাবে। মোট 3টি তার ওখানে জয়েন্ট হবে। হোল্ডার 1-এর একটা তার, হোল্ডার 2-এর একটা তার এবং নিউট্রালটা জয়েন্ট হয়ে যাবে একসাথে। 3টে তার জয়েন্ট হয়ে যাওয়ার পর ওখানটা আমি টেপ করে নেব। এরপরে যেটা হচ্ছে হোল্ডার 1-এর আরেকটা তারের সাথে জয়েন্ট হয়ে যাচ্ছে। 3টে তারের মধ্যে একটা তারের সাথে একটা হোল্ডারের তারে জয়েন্ট হচ্ছে এবং আরেকটি তার হোল্ডার 2-এর সাথে জয়েন্ট হয়ে যাচ্ছে। আর্থিংটা কমন,
নিউট্রালটা কমন, সরি। এরপরে আমি টেপ দিয়ে নেব 3টি জয়েন্টে। এই সকল জয়েন্টগুলোতে টেপ মারার সময় যেন কঞ্জুসি করবেন না। টেপ যখন করবেন তখন বেশ ভালো করেই টেপটা করবেন, কারণ এখানেও যদি টেপটা পুরনো হয়ে যায় তখন আস্তে আস্তে ছাড়তে শুরু করে, ছাড়লে পরে ওটা তখন আবার প্রবলেম করবে, শর্ট সার্কিট হয়ে যাওয়ার প্রবলেম যেটা হয়। তো চেষ্টা করবেন একটু বেশি করেই টেপ করার। তো হয়ে যাওয়ার পরে এরপর আমি বোর্ডটা লাগিয়ে নেব 4টি দিকে 4টি স্ক্রু দিয়ে। এরপরে আমি চলে এসেছি মেন বোর্ডটা আমি ফিটিং করব। সুইচ বোর্ড, যেটা বাইরের ঘরের ভেতরের যে মেন সুইচ বোর্ডটা আছে সেই মেন সুইচ বোর্ডটা আমি ফিটিং করব। সবার প্রথমে আমি যত নিউট্রাল এসছে সব নিউট্রালগুলোকে একসাথে করে আমি জয়েন্ট করে নেব এক জায়গায়। তো 3টে সাইড থেকে এসছে, একটা ফ্যানের দিক থেকে নিউট্রাল এসছে, একটা মেন যে নিউট্রালটা সেই নিউট্রালটা এসছে, আরেকটা নিউট্রাল এসছে সেটা হচ্ছে লাইটের দিক থেকে, যেটা বললাম হোল্ডার 1-এর একটা তার, হোল্ডার 2-এর একটা তার এবং নিউট্রালটা জয়েন্ট হবে, আগেই বললাম। সেই তারটা এসে এখানে ডাইরেক্ট নিউট্রালের সাথে জয়েন্ট হয়ে যাচ্ছে। জয়েন্ট হয়ে আমি একটা আলাদাভাবে তার নিউট্রালের বার করে নিচ্ছি, কারণ ওইখানে যদি আমি সকেটে ওইটাকেই দিয়ে দিই তাহলে গিয়ে অনেকটা মোটা হয়ে যাবে, সকেটে গিয়ে লাগবে না। তো সকেটে গিয়ে লাগবে না, যার জন্য আমি একটা 1.5-এর তার দিয়ে জয়েন্ট করে ওটাকে আমি বার করে নিলাম। দেখতে পাচ্ছ তোমরা ছোট মতন কাটপিসটা আছে, যেটা তারটা লাল তারটা, ওই তারটা হয়ে গেল নিউট্রাল। এটাকে করে নেওয়ার পরে এরপরে আমি এটাকে টেপ করব। এটাকেও বেশ ভালো করে টেপ করতে হবে, কারণ সুইচ বোর্ডের মধ্যে টেপটা এটাকে ভালো করে টেপ করতে হবে। আমি করে নিচ্ছি টেপটা যেরকম। এরপরে সেটা হচ্ছে এই দুটো হচ্ছে সুইচের যে লাইটের যে দুটো ছিল হোল্ডারের যে দুটো, সেই দুটো। এরপরে আমি কানেকশনগুলো দেব। সুইচ কানেকশন তোমরা যদি না জেনে থাকো তাহলে তুমি আমার চ্যানেলে গিয়ে ভিডিও দেখতে পারো, আমি সুইচ কানেকশন কিভাবে বোর্ড ফিটিং করতে হয় সেই কানেকশন আমি দেখিয়ে দিয়েছি। এরপরে একটা একটা করে আমি তার সুইচের ওপরে যে জায়গাটা ফাঁকা আছে সেই জায়গাগুলোতে দিয়ে দেবো। যেমন এগুলো হোল্ডারের যে দুটো হোল্ডার ছিল সেই দুটো হোল্ডারের তার দুটো আমি আগে লাগিয়ে নিচ্ছি। এই হোল্ডারের তার আমি লাগিয়ে নিচ্ছি। লাগিয়ে নেওয়ার পরে এরপরে আমি আর নিউট্রালটাকে দেবো। নিউট্রালটা এখানে সুইচ বোর্ড অবধি আসতো না, যেহেতু সকেট আছে যার জন্য আমাকে নিউট্রালটা এখানে অবধি আনতে হলো। যদি সকেট না থাকতো তাহলে না আনলেও কোনো অসুবিধা ছিল না, যেহেতু সকেট আছে যার জন্য আমি নিউট্রালটা বোর্ড অবধি নিয়ে এসেছি। এবং এবারে আমি সকেটে এই দিয়ে দিলাম লেফট সাইডে, সকেটের লেফট সাইড হবে নিউট্রাল, সকেটের লেফট সাইডে আমি নিউট্রাল দিয়ে দিলাম। নিউট্রাল দেওয়ার পরে এরপরে আমি যেটা দেব আগে লাগিয়ে নিই। এরপরে দেব আর্থিং, যে আর্থিংটা শুধুমাত্র সকেটেই থাকবে। সকেট যদি না থাকতো তাহলে আর্থিংয়ের কোনো প্রয়োজনই পড়তো না বোর্ড অবধি, যেহেতু সকেট আছে তার জন্য আমি আর্থিংটা দিয়েছি। আর আর্থিংটা যাবে সবসময় সকেটের উপরের মোটা ফুটোটাতে, যে মোটা
পিনটা আছে সেই মোটা জায়গাটাতে উপর দিকে থাকবে সবসময় আর্থিং। তো আর্থিংটা আমি দিয়ে দেওয়ার পরে এবারে ফেজটা আমি ফিউজ, এখানে 6 অ্যাম্পিয়ারের ফিউজ লাগানো হয়েছে, যেহেতু সব 6 অ্যাম্পিয়ারের আছে, সুইচ সব 6 অ্যাম্পিয়ার, তাই আমি এখানে 6 অ্যাম্পিয়ারেরই ফিউজ ইউজ করেছি। 6 অ্যাম্পিয়ারের ফিউজের আমি মাথায় মানে ওপর দিকে আমি ফেজটা দিয়ে দেবো। ফেজের যে আমি মার্কিং করেছি যেভাবে সেইভাবে আমি ফেজটাকে ফিউজের ওপরে দিয়ে দিচ্ছি। এরপরে আমি দেবো ফ্যানের কানেকশন। এবারে যদি বোঝো যে এইটা কী করে ফ্যানের কানেকশন কী করে বুঝলে, তো আগেই আমি টেপ দিয়ে মার্কিং করে নিয়েছিলাম ফ্যানের কানেকশনটা। তোমরাও যখন এরকম ফ্যান লাইট অনেক কিছু পয়েন্টের কানেকশন থাকবে তখন একমাত্র ফ্যানের পয়েন্টের দিক থেকে ফ্যানের পয়েন্টটাকে তোমরা মার্কিং করে নেবে, কারণ ওইটার মধ্যে রেগুলেটর ফিটিং করতে হয়। আর যদি তোমরা মার্কিং না করো তখন আবার কারেন্ট দেওয়ার পরে তোমাদেরকে আবার ওটাকে চেঞ্জ করতে হবে। ফ্যানেরটা শুধুমাত্র রেগুলেটরে থাকবে, তখন ওটাকে আবার চেঞ্জ করতে হবে তোমাদেরকে। তো যার জন্য আমি চেঞ্জ যেন আমার অসুবিধা না হয় তার জন্য আমি ওটাকে মার্কিং করে নিয়েছিলাম। মার্কিং করে নেওয়ার পরে আমি রেগুলেটরে ফ্যানটাকে আমি দিয়ে দিলাম। আমার বোর্ডটা কমপ্লিট হয়ে গেল। এরপরে আমি বোর্ডটাকে লাগিয়ে নেব স্ক্রু দিয়ে। এই সব আমি যত পুরো পয়েন্টটা করেছি শুধুমাত্র নিউট্রাল এবং ফেজটা আমি দিয়েছি 1.5 তার দিয়ে, আর্থিং দিয়েছি 0.75, আর পয়েন্টে মানে যেরকম ফ্যান লাইট এগুলোর তার আমি 1 mm দিয়েছি। তোমরা চাইলে 0.75 দিয়েও করতে পারো, তবে আমি 1 mm এর দিয়েছি আজকে এই ভিডিওতে। 1 mm অনেক বাড়ি থাকে যাদের পয়সার ইয়ে থাকে, তো তাদের ইয়েতে আমি 1 mm বা 0.75 দিই। তো ফিউজটা লাগিয়ে দিলাম। ফিউজটা লাগিয়ে দেওয়ার পরে তোমরা দেখতে পাচ্ছ লাইট জ্বলছে। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটা প্রচুর 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 শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে দেবো আমার চ্যানেলটা। এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করা হয়ে গেলেই বাস পুরোপুরি শেষ হয়ে গেল সেটা নয়, তোমরা আমার ভিডিও